গুড মর্নিং। আমি তোমাদের পেলেদা। আমি প্রায় অনেক দিন পর আবার নতুন একটা ট্রিপে বেরোচ্ছি, কারণ মাঝখানে এত বৃষ্টি হলো, তো তার জন্য আর বেরোনোর চেষ্টা করিনি। কিন্তু এখন ঘটনা হচ্ছে, আর ঘরে বসে থেকে থেকে খালি অফিস আর বাড়ি করতে করতে দম আটকে আসছে। তাই আজকে আবার বেরিয়ে পড়লাম, তবে বেশি দূর না, আজকে খুব কাছেই যাচ্ছি। কোথায়? বিষ্ণুপুর। সবাই ঘুরেছে, তাহলে চলো আজকে বিষ্ণুপুর রওনা হয়ে যাচ্ছে। তাহলে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে, ভগবানের নাম নিয়ে। ওং নমঃ শিবায়, জয় মা দুর্গা, হরে কৃষ্ণ, জয় গঙ্গানপতে নমো নমঃ। বিষ্ণুপুর অনেকভাবে যাওয়া যায়। বাই রোড যাওয়া যায়, বাই বাস যাওয়া যায় এবং বাই ট্রেন যাওয়া যায়। বাস ধর্মতলা থেকে অনেক ছাড়ে, সেগুলো বিষ্ণুপুর টার্মিনালসে পৌঁছয়। আর আরণ্যক এক্সপ্রেস হাঁটছে সাঁতরাগাছি থেকে এবং ট্রেনটা সে যাচ্ছে বিষ্ণুপুরে। এবং বিষ্ণুপুরে নামার পর ওখানে স্টেশনে বা বাস স্টপের ওখানে অটো, টোটো, ট্যাক্সি অনেক কিছু পাওয়া যায়, যেগুলোকে একটু দরাদরি করে নিয়ে বুক করে তারপর ওখান থেকে সারাদিনের ট্যুর করতে হবে। বিষ্ণুপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর। এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন মল্ল শাসকদের নির্মিত টেরাকোটা মন্দির, 1600 থেকে 1800 খ্রিস্টাব্দে নির্মিত ঐতিহাসিক রাধাকৃষ্ণ মন্দির, এখানকার বালুচরী শাড়ি পুরো ভারত বিখ্যাত। 1997 সালে বিষ্ণুপুরের মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় উঠে আসে। মল্ল রাজাদের দ্বারা স্থাপিত এই সমস্ত মন্দির এবং রাজবাড়ির কিছু অংশ, কিছু গেট আজকে আমরা দেখব। তার সঙ্গে আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানকার পোড়ামাটির হাট। এখন আমি এসে পড়েছি বিষ্ণুপুর রাসমঞ্চের সামনে। এখন তোমরা সামনেই দেখতে পাচ্ছ বিষ্ণুপুর রাসমঞ্চ। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা সামনেই দেখতে পাচ্ছ বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। 1600 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা হাম্বির মল্লদেব, মানে যাকে বীর হাম্বির নামে জানা যায়, ইনি এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ 24.5 মিটার এবং উচ্চতা 12.5 মিটার। মন্দিরের ভিত্তি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এবং ওপরের অংশটি ইট দিয়ে তৈরি। ল্যাটেরাইট পিণ্ডের ওপর নির্মিত এটি একটি চিত্তাকর্ষক বর্গাকার ভবন, যার মাঝখানে একটি ছোট মন্দির রয়েছে এবং খিলানযুক্ত ছাদসহ 3টি করিডোর গ্যালারিও রয়েছে। রাস উৎসব উপলক্ষে অন্যান্য মন্দির থেকে মূর্তি স্থাপনের জন্য ভবনটি ব্যবহৃত হয়। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি নাগরিকদের দ্বারা পূজা করার জন্য এখানে আনা হতো। 1932 সাল পর্যন্ত বার্ষিক উৎসব রাসমঞ্চে অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুরের রাসমঞ্চ মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায় রয়েছে। মন্দিরগুলিকে এএসআই জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসেবে মনোনীত করা হয়েছে। আমি আগেই বলেছি, রাসমঞ্চের ওপর ভেতর দিকে একটি ছোট্ট মন্দির রয়েছে, কিন্তু এই অবস্থায় সেই মন্দিরটি টোটালি বন্ধ করে রাখা আছে। দেখো, ওখানে একটা ফোকর দেখা গেল। সেই ফোকর দিয়ে আমি ক্যামেরার লাইটটা অন করে একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। দেখেছো, 3টে দেওয়াল বিশিষ্ট একটি সৌধ। তো সুতরাং এর আমি ভেতর দিকের যে লেনটা রয়েছে, আমি সেখানটা দাঁড়িয়ে আছি এবং মেনটেনেন্সের অভাবে এখন এখানকার অবস্থা ঠিক এইরকম। মন্দিরের আরো একটা দিক দেখো, এখানে একসময় প্লাস্টার করা ছিল, কিন্তু এখন সে প্লাস্টার খসে খসে পড়ে গেছে। কিন্তু যতটুকু রয়েছে আমি তোমাদের সেইটুকুই দেখানোর চেষ্টা করলাম। দেখো কতখানি মোটা প্লাস্টার ছিল এখানে। মন্দিরের বাইরের দিকে যে পিলারগুলো রয়েছে তাতে মুসলিম স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়, তবে বাইরের দিকটা
সুন্দর করে গার্ডেন করে বানানো আছে। আর উল্টো দিকটা আগে কার পার্কিং লট ছিল, কিন্তু এখন সেখানে আর সেটা নেই। এখন কার পার্কিং লটটা হচ্ছে মেন গেট থেকে জাস্ট একটু ডান সাইডে 10 কদম এগোলেই ওখানে কার পার্কিং জোনটা রয়েছে। তোমরা ওখানে স্বল্প ভাড়া দিয়ে গাড়ি রাখতে পারো। 2 হুইলার 10 টাকা আর 4 হুইলার 30 টাকা। আমি এখন এসে হাজির হলাম মদনমোহন মন্দিরে। আমি রাসমঞ্চে ঢোকার আগে 25 টাকা দিয়ে একটা টিকিট কেটেছিলাম এবং সেই টিকিটটা হচ্ছে কমন টিকিট। সেই টিকিটটা দিয়ে কিন্তু সমস্ত মন্দিরে দেখিয়ে তারপর ঢোকা যায় এবং এই সেই টিকিট। এখন চলো আমরা মন্দিরের ভেতর ঢুকি। এই হচ্ছে মদনমোহন মন্দির। এখন সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নাট মন্দির এবং তার সম্বন্ধে যাবতীয় তথ্য সামনের বোর্ডে লেখা আছে। এই যে এখন দেখতে পাচ্ছ নাট মন্দির। এই নাট মন্দিরে ভগবানের নাম সংকীর্তন করা হয়। ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের ছবি টাঙানো আছে এবং উপরে মাইক টাইক সবকিছু লাগানো আছে এবং এর যত স্তম্ভ রয়েছে মানে পিলার্স গুলো রয়েছে তার গায়ে কিন্তু মহাভারতের সময়কার অনেক গল্প কিন্তু টেরাকোটা মাটির কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখো তীর ধনুক দিয়ে যুদ্ধ হচ্ছে এবং এখানে একটি বিশিষ্ট জায়গাতে রয়েছে মহাভারতের চরিত্র, মহান চরিত্র ভীষ্ম, তার সরসজ্জা হওয়ার সময়কার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কথিত আছে এই মন্দিরও নাকি বীর হাম্বির এর দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং মদনমোহনের বিগ্রহ এখানে তিনি প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের 55তম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদনমোহনের একনিষ্ঠ ভক্ত। এক সময় মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে 1 লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ করলে রাজা সমসজ্জার দিকে দৃষ্টি না দিয়ে প্রজাদের মদনমোহনের উপাসনা করার নির্দেশ দেন। কথিত আছে মদনমোহন নিজে হাতে কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেন। এখন আমি এসে হাজির হলাম বিষ্ণুপুরের ছোট রথ মন্দিরের সামনে। এই ছোট রথ মন্দিরটি ভেতরে স্ট্রাকচার কাঠের রয়েছে শোনা যায় এবং বাইরেটা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এখানকার এই রথটি মদনমোহন মন্দিরের আদলে বানানো হয়েছে। রথযাত্রার আগে এই রথকে পুজো দিয়ে তবে বিষ্ণুপুরের রথযাত্রা শুরু হয়। তোমরা এখন দেখতেই পাচ্ছ একটা মন্দিরে আদলে একটা ফলক বানানো আছে এবং তাতে ইংলিশে এবং বাংলায় কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। পাশে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটাতে এখানকার কেল্লা কিরকম দেখতে ছিল সেটা এখানে দেখা যাচ্ছে। এই ফলকটা ক্রস করে খানিকটা এগোলেই দেখতে পাবে এখানকার কেল্লার ছোট গেট। এই যে ছোট গেটটা কিন্তু এখন রাস্তাটা আটকে দেওয়া হয়েছে সাইড দিয়ে, যে মোরাম বিছানো রাস্তাটা ওইটাই রয়েছে। ছোট গেট ক্রস করলেই তারপরে এসে হাজির হচ্ছে বড় গেট। এই বড় গেট আর দেখো এই সাইড দিয়ে ছোট গেট দেখা যাচ্ছে। খুব বেশি হলে দুটো গেটের ডিস্টেন্স 100 থেকে 150 মিটার মতন হবে। এই বড় গেটের যে দেওয়াল রয়েছে এটাও ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এবং আগে অনেক ডিজাইন ছিল কিন্তু এখন সেসব খসে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। প্লেন পাথর দিয়ে আটকে দেয়া হয়েছে। এর দুধারে উপরে সৈন্যরা বসে থাকতো কেল্লাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এবং তলার দিকে যে ছোট ফুটোগুলো দেখতে পাচ্ছ তো সেইখানটায় নিয়ে বন্দুক গলিয়ে তারপর বা তীর ধনুক দিয়ে শত্রুপক্ষকে অ্যাটাক করা হতো। কেল্লার ভেতরে ওপরে ছাদটা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা বেশ ভালো অবস্থা রয়েছে। আমি এখন আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখছি। বাকি অংশটা মানে বিষ্ণুপুরের বাকি অংশটা নেক্সট এপিসোডে আমি আপলোড করব। কিছু যান্ত্রিক ত্রুটির জন্য আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সেটা আপলোড করা যাচ্ছে না। তাহলে ওয়েট করো নেক্সট এপিসোডের জন্য।